বয়স্ক বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 5,500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি। নমস্কার। রাজ্যের বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধীদের জন্য যে মানবিক ভাতা দেওয়া হয় তা নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে রাজ্য জুড়ে প্রচুর চর্চা চলছে। আপনারা হয়তো অনেকেই শুনেছিলেন যে এই সমস্ত সামাজিক ভাতাতে টাকার পরিমাণ বাড়িয়ে 2,000 টাকা করা হতে পারে, কিন্তু গত 22শে জুন রাজ্যের যে নতুন বাজেট প্রকাশিত হয়েছে সেখানে সরকারের তরফ থেকে একটি মস্ত বড় ঘোষণা করা হয়েছে। 2,000 টাকা না হলেও ভাতার পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে। আগে যেখানে আপনারা প্রতি মাসে 1,000 টাকা করে পেতেন, এখন থেকে সেখানে 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন থেকে উপভোক্তারা প্রতি মাসে 1,500 অর্থাৎ 1,500 টাকা করে পাবেন। এখন এই বাজেট ঘোষণার পর আমাদের রাজ্যের সাধারণ নাগরিকদের মনে মূলত তিনটি বড় বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথমত প্রশ্ন হলো যে এই ভাতার টাকা কি আসলে 2,000 টাকা করা হবে নাকি 1,500 টাকাতেই আটকে থাকবে? বর্তমানে আপনি ঠিক কত টাকা পাবেন? এবং দ্বিতীয় প্রশ্ন যে এতদিন ধরে যে জয় বাংলা পোর্টাল চালু ছিল সেটি কি বন্ধ হয়ে গেছে? যারা পুরনো আবেদনকারী তাদের কি টাকা পাওয়ার জন্য আবার নতুন করে ফর্ম জমা দিতে হবে? আর তৃতীয় প্রশ্ন হলো আপনার আবেদনের স্ট্যাটাস বা বর্তমান পরিস্থিতি কিভাবে মোবাইল দিয়ে ঘরে বসে চেক করবেন? কারণ সরকার কিন্তু স্ট্যাটাস চেক করার সম্পূর্ণ নতুন একটি পোর্টাল চালু করেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত প্রশ্নের একেবারে লাইভ এবং সঠিক উত্তর জানিয়ে দেবো। নতুন আবেদন কিভাবে করবেন, অফলাইনে ফর্ম কোথায় জমা দেবেন এবং যাদের স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে তারা কি করবেন, সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর যারা এই ভিডিও রেগুলার দেখতে পছন্দ করেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। শুরু করা যাক আজকের মূল আলোচনা। সবার আগে আমরা আলোচনা করব ভাতার নতুন পরিমাণ নিয়ে। ভোটের আগে এবং নির্বাচনের ইস্তেহার বারবার একটা কথা বলা হচ্ছিল যে ক্ষমতায় এলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা অর্থাৎ 1,000 টাকা পরিবর্তে প্রতি মাসে 2,000 টাকা করে দেওয়া হবে। এই ঘোষণা শোনার পর রাজ্যের কোটি কোটি প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী সহ বিধবা মহিলারা কিন্তু এই আশার আলো কিন্তু প্রত্যেকে দেখেছিলেন। কিন্তু গত 22শে জুন রাজ্যের যে চূড়ান্ত বাজেট পেশ করা হলো সেখানে দেখা গেল যে ভাতার পরিমাণ 2,000 টাকা করা হয়নি। সরকার এই বাজেটে ভাতা 500 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এর মানে হলো আগে আপনারা যে 1,000 টাকা করে পাচ্ছিলেন তার সাথে আরও 500 টাকা যোগ হয়ে এখন থেকে প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে পাঠানো হবে। বর্তমান নিয়ম অনুযায়ী বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী বা মানবিক ভাতা সবকটি প্রকল্পের জন্যই এখন সরকারি নির্ধারিত নতুন অঙ্ক হলো প্রতি মাসে 1,500 টাকা। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে, সরকারের এই 500 টাকা বাড়ানোর সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? সরকারের কি প্রতিশ্রুতি মতো 2,000 টাকায় করা উচিত ছিল, নাকি এই 1,500 টাকা বাড়ানোতেই আপনারা খুশি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। যদিও আপনাদের দাবি ছিল 3,000 থেকে 5,000 টাকা পর্যন্ত যেন এই ভাতা বৃদ্ধি করা হয়, কিন্তু এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে, যা হলো পোর্টাল পরিবর্তন। এতদিন পর্যন্ত আমরা বার্ধক্য ভাতা বা অন্যান্য সামাজিক ভাতার স্ট্যাটাস চেক করার জন্য সরকারের অফিসিয়াল পোর্টাল জয় বাংলা ব্যবহার করতাম, কিন্তু বর্তমানে আপনি যদি এই পোর্টালে যান তবে দেখতে পাবেন সেখানে আর স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, কারণ সরকার পুরনো পোর্টালটিকে বদলে সম্পূর্ণ নতুন একটি পোর্টাল চালু করেছে যার নাম দেওয়া হয়েছে সামর্থ্য পোর্টাল। এখন অনেক পুরনো আবেদনকারীদের মনে ভয় কাজ করছে যে পোর্টাল বদলে যাওয়ার কারণে কি তাদের পুরনো আবেদন বাতিল হয়ে গেল বা তাদের কি আবার নতুন করে ফর্ম জমা দিতে হবে। আমি আপনাদের স্পষ্ট জানিয়ে দিই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনাদের পুরনো জয় বাংলা পোর্টালের সমস্ত ডেটা বা তথ্য 100% সুরক্ষিতভাবে
এবং স্বয়ংক্রিয়ভাবে এই নতুন সামর্থ্য পোর্টালে ট্রান্সফার বা স্থানান্তর করে দেওয়া হয়েছে। তাই পুরনো আবেদনকারীদের নতুন করে কোনো ফর্ম জমা দেওয়ার বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনারা আগে যেভাবে টাকা পেতেন ঠিক সেইভাবেই আপনাদের টাকা অ্যাকাউন্টে আসতে থাকবে, শুধু পোর্টালের নাম এবং ইন্টারফেস পরিবর্তন হয়েছে। অনেকে আবার ভুল করে এই পোর্টালটিকে সম্রাট পোর্টাল বলছেন। দয়া করে এই ভুলটি করবেন না, এই সঠিক উচ্চারণ হলো সামর্থ্য পোর্টাল। চলুন এবার আমি আপনাদের এই বিষয়ে পুরো জানিয়ে দিই। আপনারা নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে এই নতুন পোর্টালের স্ট্যাটাস চেক করবেন কিভাবে না, সবার আগে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন এবং লিখবেন SAMARTH সামর্থ্য, এবং সার্চ করার পর একদম প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে অর্থাৎ samortho.wb.gov.in সেটিতে ক্লিক করুন এবং ওয়েবসাইটটি খোলার পর আপনারা দেখতে পাবেন যে এর রূপ বা লুক আগের মতোই প্রায় একই রয়েছে। এখানে একটি অপশন দেখতে পাবেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অপশনে আপনারা ক্লিক করলে সেখানে কিন্তু ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর একটি নতুন পেজ খুলবে। সেখানে প্রথমে আপনাকে আপনার স্কিম বা প্রকল্পের নাম বেছে নিতে হবে, যেমন সাধারণ নাগরিকদের জন্য WCD ওল্ড এজ পেনশন, এছাড়াও মানবিক ভাতা, বিধবা ভাতা, তপশিলি বন্ধু ইত্যাদি আলাদা আলাদা অপশন রয়েছে। এরপর আপনি কিসের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে বা দেখতে চান তা সিলেক্ট করুন। আপনি চাইলে বেনিফিশিয়ারি আইডি, আধার কার্ড অথবা মোবাইল নম্বর দিয়ে চেক করতে পারেন। আমরা এখানে কিন্তু প্রত্যেকে জানি যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল নম্বর বা আধার নাম্বারটাই কিন্তু ব্যবহার করে থাকি। সেটি আপনারা ব্যবহার করবেন নিজেদের পছন্দ মতো, এবং আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছিল সেটি এখানে বসিয়ে বা আপনাদের আধার কার্ড বসিয়ে কিন্তু এবং সঠিক ক্যাপচা বসিয়ে সেটি কিন্তু সার্চ বাটনে ক্লিক করলেই আপনার স্ক্রিনে সমস্ত ডিটেলস চলে আসবে। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে পরিচিত ব্যক্তির স্ট্যাটাস, এখানে ওনার বেনিফিশিয়ারি আইডি, নাম, জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু দেখা যাবে। নিচে ওনার ব্যাংক ডিটেলস, যেমন ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, শেষ 4 ডিজিট এবং আইএফএসসি কোডও দেখা যাবে। কিন্তু ওনার স্ট্যাটাসে একটি জিনিস ভালো করে দেখতে পাবেন যে ওখানে লেখা থাকবে অনেক ক্ষেত্রে ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং। এক্ষেত্রে এই ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং সমস্যাটি কিন্তু রাজ্যের লক্ষ লক্ষ আবেদনকারীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। যেমন এই যে আবেদনকারী, ইনি প্রায় আমি যার কথা বলছি 2022 বা 23 সালের দিকে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন। আজ 2026 সাল হয়ে গেলেও, অর্থাৎ প্রায় 3 বছর কেটে যাওয়ার পরেও ওনার স্ট্যাটাস কেন এমন দেখাচ্ছে, কেন উনি এখনও টাকা পাচ্ছেন না? চলুন এর আসল কারণটি সহজভাবে বুঝে নেওয়া যাক। ভেরিফাইড কথাটির অর্থ হলো আপনি আবেদন করার সময় যে সমস্ত নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা ব্যাংকের পাসবুক জমা দিয়েছিলেন, সরকার সেগুলি সম্পূর্ণভাবে যাচাই করে তারা কিন্তু এটি সম্পূর্ণ ভেরিফাই করে ফেলেছে এবং সরকার মেনে নিয়েছে যে আপনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এগুলি পাওয়ার জন্য একদম যোগ্য। কিন্তু তা সত্ত্বেও কেন অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে? এর কারণ হলো কোটা বা শূন্যপদ। সরকারের প্রতিটি সামাজিক প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট বাজেট এবং কোটা থাকে। উদাহরণস্বরূপ ধরে নিন আমাদের রাজ্যে 1 বছরে মোট 1 লক্ষ প্রবীণ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া হবে। এখন সেই 1 লক্ষ মানুষের কোটা বা আসন সম্পূর্ণ ভর্তি থাকে, তবে নতুন কাউকে আর তালিকায় ঢোকানো সম্ভব হয় না। রাজ্য সরকারের একটা বার্ষিক বাজেটের ওপর চলতে হয়, পরবর্তী বাজেটে আবার সেটি বৃদ্ধি করা হয়। এইভাবে নতুন নতুন উপভোক্তাকে কিন্তু এই সুবিধায় আওতায় আনা হয়। তাহলে নতুনরা কবে সুযোগ পাবেন? যখন পুরনো তালিকা থেকে কোনো উপভোক্তা মারা যাবেন বা কোনো কারণে তার নাম বাদ যাবে বা নতুন করে বাজেট তৈরি হয়ে সেখানে আর্থিক সুবিধা বাড়বে, তখন কিন্তু যে শূন্যপদ বা শূন্যস্থান তৈরি হবে সেখানে এই পেন্ডিং লিস্ট থেকে পর্যায়ক্রমে আবেদনকারীদের অনুমোদন দেওয়া হবে। যেহেতু ওনার আগে থেকে 2020 বা 21 সালের আবেদনকারীরা লাইনে দাঁড়িয়ে আছেন, তাই আগে তাদের নাম অ্যাপ্রুভ করা হবে, তারপর ধীরে ধীরে ওনার মতো বাকিদের নাম আসবে। এর জন্য
এর জন্য আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে আপনাদের একটি কাজ অবশ্যই করতে হবে। আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টটি ভাতার জন্য ব্যবহার করছেন বা দিয়েছেন সেটির সাথে আধার লিঙ্ক এবং ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু আছে কিনা ব্যাংক বা অনলাইনে গিয়ে একবার অবশ্যই যাচাই করে নেবেন। যদি দীর্ঘ বছর ধরে পেন্ডিং থাকে এবং কোনো সমাধান না হয় তবে আপনারা আপনাদের নিকটবর্তী বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবার আসি আমাদের শেষ প্রশ্নে। যারা একদম নতুন তারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা মানবিক ভাতার জন্য কিভাবে আবেদন করবেন? অনেকেই ভাবছেন হয়তো অনলাইনে আবেদন করা যাবে, কিন্তু আমি আপনাদের পরিষ্কার জানিয়ে দিই, সাধারণ নাগরিকদের জন্য এই সমস্ত ভাতার অনলাইন অ্যাপ্লিকেশন বা অনলাইন আবেদন প্রক্রিয়াটি কিন্তু এখন পুরোপুরি শুরু হয়নি। বর্তমানে সম্পূর্ণ প্রক্রিয়াটি অফলাইনের মাধ্যমেই চলছে। রাজ্যের এসসি, এসটি, ওবিসি বা জেনারেল যে কোনো কাস্ট বা শ্রেণীর নাগরিকরাই এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনারা প্রধানত 3টি জায়গায় যোগাযোগ করতে পারেন। প্রথমত, কিছুদিন আগেই রাজ্যের যে জনকল্যাণ শিবির হয়েছিল, আগামী দিনে যখন আবার দ্বিতীয় দফার জনকল্যাণ শিবির বসবে তখন আপনারা সেখানে গিয়ে ফর্ম তুলে আনতে পারবেন এবং জমাও দিতে পারবেন। দ্বিতীয়ত, যদি আপনার এলাকায় জনকল্যাণ শিবির না হয় বা সেখানে ফর্ম জমা না নেওয়া হয় তবে আপনি যদি গ্রামীণ এলাকায় হয়ে থাকেন তবে সরাসরি আপনার গ্রাম পঞ্চায়েত অফিস অথবা ব্লকের বিডিও অফিসে গিয়ে এই অফলাইন ফর্মটি জমা দিয়ে আসতে পারবেন। এবং তৃতীয়ত, আপনি যদি শহর এলাকায় বসবাস করেন তবে আপনার নিকটবর্তী যে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা অফিস রয়েছে সেই অফিসে গিয়ে এই ফর্মটি আপনি জমা করতে পারবেন। তো এই ছিল আমাদের রাজ্যের আজকের সম্পূর্ণ ভিডিও। আশা করি বার্ধক্য ভাতা টাকার পরিমাণ বৃদ্ধি, নতুন সামর্থ্য পোর্টাল এবং নতুন আবেদন প্রক্রিয়া নিয়ে আপনাদের সমস্ত মনের সংশয় দূর করতে পেরেছি। ভিডিওটি যদি একটুও তথ্যপূর্ণ এবং উপকারী মনে হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনার আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশীদের সাথে এবং যারা প্রবীণ মানুষ আছেন তাদের ভাতার আবেদন করে রেখেছেন, যাদের স্ট্যাটাস পেন্ডিং রয়েছে, এই সমস্ত মানুষদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে তারাও এই নতুন আপডেটটি জানতে পারেন। সরকারের এই 500 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে আপনাদের কী মতামত তা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আর এই ধরনের রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণ প্রকল্পের নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকেই তাহলে দ্রুত জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ধন্যবাদ।